আমার আব্বা প্রায় 30-35 বছর উনি চেয়ারম্যানই করে গেছে। তো আমাদের সম্পত্তি ছিল 8 থেকে 850 বিঘা সম্পত্তির মালিক ছিলাম। বাড়ি অল সাইড দিয়ে ঘেরাও, দোতলা বিল্ডিং বাড়ি। আসসালামু আলাইকুম। আমার নামটা মোহাম্মদ তোতামিয়া। আমার আব্বার নামটা মোহাম্মদ আবুল হোসেন সরকার। আমার অরিজিনাল বাড়িটা কৃষ্ণপুর, বড়াইগ্রাম থানার অধীনে, বর্তমানে চান্দাই ইউনিয়ন। আমার আব্বা প্রায় 30-35 বছর উনি চেয়ারম্যানই করে গেছে। আমি 2 বছর 2 সিজন ওয়ার্ড সদস্যগিরি করলাম, পরে আবার করব, কিন্তু আবার নিষেধ করলো যে না, এই বর্তমান যুগে কোনো নেতৃত্ব দিতে যাওয়া যাবে না, সামনে সময়টা মানে ভয়াবহ আসতেছে, সম্মান থাকবে না। আমাকে আর পরে নির্বাচন করতে দিল না, এই মতো অবস্থায় আছি। তো আমাদের সম্পত্তি ছিল 8 থেকে 850 বিঘা সম্পত্তির মালিক ছিলাম। বাড়ি অল সাইড দিয়ে ঘেরাও, দোতলা বিল্ডিং বাড়ি, চারধারে বাড়ি। বাড়িটা এখন আছে, আমার অন্যান্য ভাইরা আছে, আমি বাড়িতে থাকি না। আমার আবুল হোসেন সরকার, প্রথম উনি গোপালপুর আর চান্দাই ইউনিয়ন মিলে একটা ইউনিয়ন ছিল সেই সময়, পাকিস্তান পিরিয়ড। তো এখন চিপাইট হয়ে গেছে। এখন ছিলেন প্রায় 30-35 বছর চেয়ারম্যান করলেন উনি। তো আমাদের সম্পত্তি 8 থেকে 850 বিঘা সম্পত্তি ছিল। বাড়িও চারধারে বাড়ি ছিল, 700-800 বিঘা সম্পত্তি ছিল আমাদের। তো এখন আব্বা সেগুলো নষ্ট করে গেছে, আরো কিছুটা নষ্ট করেছি। এই পাকশি পিভো মিলটা কন্ট্রাক্ট নিয়েছিলাম আমি, ওখানে কি প্রায় 40-50 লক্ষ টাকা মারি খেয়ে গেছি। টাকাটা ওখানে পড়ে আছে, ওখানে যাই নাই। যিনি টাকা দেবে উনি মারা গেছে, ধরুন টাকা ওখানে পারি নাই। তো এখন আমি অসহায় মানুষ, আমার কোনো কর্ম নাই, বৃদ্ধ হয়ে গেছি। এখন আমাকে মহিলে মাটি দেওয়ার মতো স্থান নাই। ছেলে মেয়ে যারা আছে তাদেরই চলে না। আমার সম্পত্তি নিয়ে তারা কি করে চলতে পারে? আমি তাদের সম্পত্তি দিতে পারি না। আমার মেয়ে আছে 3টা, তাদের আগে বিয়ে দিয়ে ফেলছি আমি, তারা জামার সংসার করে। আর 4টা ছেলে, একটা ছেলে আপনার এসি সুপার সমিতি সুপারভাইজারি করে। আমার একটা ছেলে এসি সুপার সমিতি সুপারভাইজারি করে, আর একটা ছেলে বাড়িতেই থাকে সংসারিক, আর 2টা ছেলে থাকে ঢাকা। ওদের চলে না, ঢাকাতেই চলে না, কোনো মতো তারা দিন যাপন করতেছে। আমার কোথা থেকে তারা দিবে? আমরা এখন বুড়া বুড়ি দুজনই এখানে আছি, এই পানের উপরে নির্ভর। আমাকে সাহায্য সহানুভূতি করার মতো কোনো পৃথিবীর কোনো লোক নাই। কারণ বাবা নাই, বাবা হারাই ফেলেছি, বাবা নাই। বাবা থাকলে আমাকে সাহায্য সহানুভূতি করতো, কিন্তু বাবার উপর যে আমাকে একটু সাহায্য সহানুভূতি করবে, এই দোকানটা যে আমি একটু স্বাবলম্বী করবো, এটা আমি পারতেছি না। এই টুকটাক করে বাকি করে জিনিসপত্র আনি এখান থেকে, আর কিনা বেচা করে তাদের কিছু দিয়ে কিছু দিতে পারি না, তার জন্য আমার একটু কথা শুনতে হয়। তো যাই হোক, এমন সময় করে আল্লাহ আমাকে দিন লিখছে, আমাকে সাহায্য সহানুভূতি করার মতো কোনো লোক নাই। এই দোকানটা থেকে আমাকে একটু বড় করে কেউ দিত বাবার তরফ থেকে, তাহলে আমি এখানে আর একটু আগায় যেতাম, আমার ইনকামটা একটু বেশি হতো। ছোট দোকানে মালপত্র রাখতে পারিনি, জায়গা নাই, ছোট দোকান, আমি কি রাখবো, কি বিক্রি করবো? এই দোকানটা আমার একটু বড় হতো, তাহলে পরে আমি হয়তো আরো অনেক কিছু জিনিসপত্র রাখতে পারতাম, বাকি টাকি করে তুলে। নিজে ক্যাশ না থাকলেও মুখ ঠিক রাখলে পারি, মানে মালপত্রের অভাব নাই। আমি বাকি করে মাল টাল তুলে আমি এখানে চলতে পারতাম। এরকম সাহায্য সহানুভূতি করার মতো কোনো দয়ালু থাকে, কোনো পিতার তরফ থেকে থাকে, তা আপনারা দয়া করে আমাকে তো করতে পারেন। কারণ একটা 2টা 3টা মানুষ, তারা অনাহারে কষ্ট বা ভাত বেগারে কষ্ট করতেছে, পণ্যের বস্ত্র বেগারে কষ্ট করতেছে। এর দিক দিয়ে যদি আপনারা দয়া করে কিছু লক্ষ্য করতেন, তাহলে আমার অনেক উপকার হতো। মানুষকে বলতাম যে জিনিসটা আমি হয়তো অমুকের কাছ থেকে পাইছি, তারাও আপনাদের ভালো বলতো। আল্লাহর তরফ থেকে আপনারা আর আপনাদের আয় ইনকামের বরকত পাতেন, এই আমি আপনার কাছে কামনা করি। একটু দয়া করে আমার দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন, এই আমার প্রত্যাশা। দোকানের ঠিকানাটা বলুন। আমার দোকানের ঠিকানাটা পাঁচবাড়িয়া নতুন বাজার, বড়াইগ্রাম থানার অধীনে 4 নম্বর নগর ইউনিয়নে পাঁচবাড়িয়া নতুন বাজারে আমার পানের দোকানটা। আমার পানের দোকানটা হলো সরকার পান স্টোর, মিষ্টি পানের দোকান।